জাপানের কবরে কিউআর কোড দেওয়া থাকে কেন? এবং আপনি কি কখনো গোলাপি রঙের চা খেয়েছেন? এবং কোকাকোলা সর্বপ্রথম ড্রিঙ্ক নয়, একটি ঔষধ ছিল। এবং লিফটে কেন আয়না দেওয়া থাকে? সো ভিডিওটিতে এরকম আরো কয়েকটি অ্যামেজিং ফ্যাক্ট শেয়ার করব। সো ভিডিওটিতে প্রথম থেকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এই লোকটি অতিরিক্ত কান্না করার কারণে অন্ধ হয়ে গেছে। নাইজেরিয়ান একটি লোক যে কিনা কান্না করার ওয়ার্ল্ড রেকর্ড বানাতে চেয়েছিল, মানে সে সবচেয়ে বেশি কান্না করার চেষ্টা করছিল, যার কারণে সে তার চোখের উপর অনেক বেশি প্রেসার দিয়ে দেয়, যার ফলে সে টেম্পোরারি ব্লাইন্ড হয়ে যায়। তবে কিছুদিন পর তার আইসাইট আবার ঠিক হয়ে গেছে। হতে পারে আপনি ইমোশনাল মুভি দেখে কান্না করেন, কিন্তু এত বেশি কান্না করবেন না যার ফলে আপনি অন্ধ হয়ে যান। চোখের নিচে কালো দাগ পড়ে কেন? এর পিছনে অনেক কারণ রয়েছে। প্রথমত ঘুমের অভাব, ঘুম ঠিকমতো না হলে চোখের নিচে কালো দাগ পড়ে। দ্বিতীয়ত পুষ্টির অভাব, রক্ত স্বল্পতা, ভিটামিন ডি এর ঘাটতি, এইগুলো থাকলেও চোখের নিচে কালো দাগ পড়ে। হয়তো খেয়াল করেছেন জাপানের কবরস্থানে কিউআর কোড দেওয়া থাকে। এটির কারণে মৃত ব্যক্তির ইনফরমেশন সহজেই পাওয়া যায়। এটি স্ক্যান করলে মৃত ব্যক্তির নাম, ফটো, অ্যাড্রেস ইত্যাদি সবকিছু আপনি দেখতে পাবেন। কোকাকোলা সর্বপ্রথম একটি ঔষধ ছিল। স্মিথ পেলবার্টন হলেন কোকাকোলার আবিষ্কারক। পেশায় তিনি ছিলেন একজন হাতুড়ে ডাক্তার। তিনি তার তৈরি করা ওষুধ ফেরি করে বিক্রি করতেন এবং অবসর সময়ে তার ছিল আবিষ্কারের নেশা। 1886 সালে তিনি এক ধরনের সিরাপ আবিষ্কার করেছিলেন। সেটি ছিল মাথা ব্যথার ঔষধ। প্রথম দিকে সেটি ঠান্ডা পানির সাথে মিশিয়ে প্রতি গ্লাস 5 সেন্ট করে বিক্রি করা হতো। একদিন ওনার দোকানে একজন লোক আসে মাথা ব্যথা নিয়ে। এসে এক গ্লাস সিরাপ চাইল, কিন্তু ভুলবশত সিরাপ পানির পরিবর্তে কার্বনেটেড মেশানো পানির সাথে মিশ্রিত ছিল। মজার ব্যাপার হলো লোকটি সেই সিরাপ খেয়ে দারুণ আনন্দ পেল। তখনই পেলবার্টের মাথায় এলো এই পানিটি বাজারজাত করার। এইভাবে কোকাকোলার আবিষ্কার হয়েছে। এই জন্যই প্রথম দিকে বলেছিলাম কোকাকোলা প্রথমত একটি ড্রিঙ্ক নয়, একটি ঔষধ ছিল। গোলাপি চা, হয়তো অবাক হয়েছেন শুনে, গোলাপি চা আবার হয় নাকি? বর্তমানে হিমালয় উপত্যকা ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার অনেক রান্নাঘরে পৌঁছে গেছে এই গোলাপি চা। কাশ্মীরের জনগণের মতে গোলাপি চা পানের উপকারিতা রয়েছে। এর মূল উপকরণ হলো গ্রিন টি, লবণ, বেকিং সোডা। এই চায়ে লবণ থাকার কারণে এটি পান করলে ডিহাইড্রেশন কমে যায়। এই কারণে বেড়েছে পাহাড়ি এলাকায় এর ব্যবহার। সমুদ্র নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। সমুদ্রের গোপন এত এত রহস্য আবিষ্কারের পরেও অনেক অজানা রহস্য লুকিয়ে আছে। সমুদ্রে এমনই এক রহস্যময় প্রাণী ব্লু এঞ্জেল সি স্লাগ। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে পাওয়া যায় এই বিষাক্ত প্রাণী। এটি খুবই বিষাক্ত একটি প্রাণী। এই প্রাণীটি অন্যান্য বিষাক্ত জীবকে খেয়ে ফেলে এবং তাদের বিষ নিজের মধ্যেই রেখে দেয়। পরবর্তী শিকারে এই বিষ সে ব্যবহার করে। লিফটে কেন আয়না থাকে? লিফটে আয়না রাখার পিছনে মূল কারণ হলো সুরক্ষা। আপনার পাশের বা পিছনের ব্যক্তি কি করছেন তা মাথা ঘুরিয়ে দেখা সম্ভব নয়, কিন্তু আয়না থাকলে খুব সহজে তা জানতে পারবেন। প্রথম দিকে লিফট থাকতো বিলাসবহুল হোটেলে, সেখানে তাদের প্রাণ সঞ্চয় থাকতো। সেই ভয় কাটাতে আয়না লাগানো হয় লিফটের মধ্যে।